ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভিন্নমত থাকলেও অনেকটা একই কাতারে এসেছে দেশের বড় দুইটি রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী। বিএনপি বলছে, প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের কারণগুলো, আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন আয়োজনের আর জামায়াত কোনো মাস উল্লেখ না করে আগামী রমজানের ঈদ বা বর্ষা মৌসুমের আগে নির্বাচন করার উপর জোর দিয়েছে। আমরা এসেছিলাম এখানে, ওনারা ইনভাইট করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের করণীয় কী, সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। দেশ আমাদের সবার, দেশ বেঁচে থাকলে, ভালো থাকলে আমরা সবাই বেঁচে থাকবো এবং ভালো থাকবো। এই ক্ষেত্রে সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি, ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি। সেক্ষেত্রে কিছুটা ভিন্ন প্রস্তাবে আলোচনার জন্ম দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সংস্কার কার্যক্রম এবং নির্বাচন বিষয়ে তাদের প্রধান ফোকাস ছিল। এছাড়াও দেশের সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা সহ বাংলাদেশের সামনের রাজনীতি কোন দিকে যাবে এবং আমাদের রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া, সাংগঠনিক কার্যক্রম, আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল। আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি আমাদের রাজনৈতিক দল কোন প্রেক্ষিতে, কেন এবং কোন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেটি আমরা বলেছি এবং আমরা আমাদের যে তিনটি দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ না নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার ও রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্যই কাজ করছি। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, তারা তিনটি এজেন্ডা নিয়েই সারা দেশে কাজ করছে: বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন। মৌলিক সংস্কার সম্পন্ন হলে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে তাদের আপত্তি নেই। এ মুহূর্তে এনসিপি সংস্কার ও বিগত সরকারের সময় গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা ও গণপরিষদ নির্বাচনের ওপর জোর দিচ্ছে।